আসসালামু আলাইকুম। আপনার ইউআই ডিজাইনের রং পছন্দ করতে সমস্যা হচ্ছে? আপনি একা নন। এই ভিডিওতে আমি আপনাকে ৩টি সিম্পল কালার রুলস দেখাবো উইদাউট বিং এ কালার এক্সপার্ট, যা আপনার ডিজাইনগুলিকে পরিষ্কার, সুষম এবং পেশাদার দেখাবে। হোয়াই কালার ম্যাটার্স? কেন রং গুরুত্বপূর্ণ? রং মেজাজ, ব্যবহারযোগ্যতা এবং ব্র্যান্ডের ধারণার উপর প্রভাব ফেলে। ডিজাইনে রঙের দুর্বল ব্যবহার বিভ্রান্তিকর বা পড়তে অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। ভালো রং পরিষ্কার, সামঞ্জস্যপূর্ণ এবং দৃষ্টি আকর্ষণীয় হয়ে থাকে। দ্য থ্রি কালার রুলস। এখন রঙের ৩টি নিয়ম সম্পর্কে জানব। যে ৩টি নিয়মের কথা বলবো এর মধ্যে প্রথম রুলটি হচ্ছে দ্য 60-30-10 রুল। এই নিয়মটি আপনাকে আপনার ডিজাইনে সুষম, দৃষ্টিনন্দন রঙের সমন্বয় তৈরি করতে সাহায্য করে। এটি আপনাকে বলে যে প্রতিটি রঙের কতটুকু ব্যবহার করতে হবে। 60% প্রাইমারি কালার। এটি আপনার ডিজাইনের প্রধান রং, আপনার ইউআই এর সামগ্রিক অনুভূতি সেট করে। অ্যাপ বা ওয়েবসাইটের মেইন ব্যাকগ্রাউন্ড, লার্জ কন্টেইনার্স, বেস সেকশনের জন্য এই প্রাইমারি কালারটি ব্যবহার করা হয়ে থাকে। তারপর রয়েছে 30% সেকেন্ডারি কালার। এটি কন্ট্রাস্ট তৈরি করতে এবং প্রাথমিক রঙকে সমর্থন করতে ব্যবহৃত হয়। কার্ড, সাইডবার, ইনপুট ফিল্ডস, বাটনস বা বর্ডার্স, সেকশন ডিভাইডার হিসেবে সেকেন্ডারি কালারটি ব্যবহার করা হয়ে থাকে। তারপর রয়েছে 10% অ্যাকসেন্ট কালার। গুরুত্বপূর্ণ অ্যাকশন বা হাইলাইটের জন্য এটি ব্যবহার করা হয়। সিটিএ বাটনস, আইকনস, ব্যাজেস, অ্যালার্টস, হাইপার লিঙ্ক বা কি ইউআই এলিমেন্টসগুলিতে অ্যাকসেন্ট কালারটি ব্যবহার করা হয়ে থাকে। যদি আমরা একটি ডিজাইন থেকে দেখি তাহলে ভালো মতো বুঝতে পারবো। আমরা একটি ডিজাইনে আসলাম। প্রথম সেকশনটি হচ্ছে হিরো সেকশন। এই যে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি দেখতে পাচ্ছি, এটি ব্যবহার করা হয়েছে 60%, এবং টেক্সটগুলো লেখার জন্য যে কালারটি ব্যবহার করা হয়েছে এই কালারটি ব্যবহার করা হয়েছে 30%, এবং সিটে বাটন সহ আইকন এই কালারটি ব্যবহার করা হয়েছে 10%। এটি হচ্ছে আমাদের অ্যাকসেন্ট কালার। তারপরের রুলটি হচ্ছে ইউজ এ কালার স্কিম। একটি রঙের স্কিম ব্যবহার করুন। আপনার ইউআই ডিজাইনকে দৃশ্যত সামঞ্জস্যপূর্ণ এবং পেশাদার দেখানোর জন্য আপনার একটি কালার স্কিম ব্যবহার করা উচিত। এখানে 3টি সহজ এবং কার্যকর স্কিম দেওয়া হলো যা আপনি ব্যবহার করতে পারেন। প্রথমটি হচ্ছে মনোক্রোমাটিক, একরঙা রং একটি কিন্তু অনেক শেড। একটি বেস রং ব্যবহার করুন এবং এর হালকা এবং গাঢ় শেড প্রয়োগ করতে পারেন, যেমন হালকা নীল, মাঝারি নীল, গাঢ় নীল। তারপরেরটি হচ্ছে অ্যানালগাস, পরিপূরক বা বিপরীত রং। কালার হুইলের একে অপরের পাশের রং। কালার হুইলের পাশাপাশি বসানো 3টি রং বেছে নিন। আমরা যদি একটি কালার হুইল দেখি তাহলে আমাদের এটি বুঝতে সুবিধা হবে। এখানে টাইপ করি কালার হুইল, ইমেজেস, এইখানে গেলাম, এই ইমেজটি ওপেন করলাম। অ্যানালগাস হচ্ছে কালার হুইলের একে অপরের পাশের রং। কালার হুইলের পাশাপাশি বসানো 3টি রং বেছে নিতে পারেন, যেমন গ্রিন, লাইম, ইয়েলো। তারপরের স্কিমটি হচ্ছে কমপ্লিমেন্টারি, পরিপূরক বা বিপরীত রং। কালার হুইলে একে অপরের বিপরীত 2টি রং বেছে নিতে পারেন, যেমন নীল এবং কমলা। আমাদের তৃতীয় রুলটি হচ্ছে চেক কন্ট্রাস্ট এবং অ্যাক্সেসিবিলিটি। ইউআই ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলির মধ্যে একটি হলো নিশ্চিত করা যে আপনার টেক্সট এবং এলিমেন্টসগুলি সকলেই যেন সহজে পড়তে পারে। যাদের দৃষ্টিশক্তি কম এবং দৃষ্টি প্রতিবন্ধী রয়েছেন এমন ব্যবহারকারীদের কথাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। কন্ট্রাস্ট কিভাবে চেক করবেন? আপনি কন্ট্রাস্ট চেকিং টুল ব্যবহার করতে পারেন, যেমন ওয়েব এআইএম কন্ট্রাস্ট চেকার বা ফিগমায় যে প্লাগিনগুলো রয়েছে সে প্লাগিংয়ের মাধ্যমে আপনি কিন্তু কন্ট্রাস্ট চেক করতে পারেন। আমরা অ্যাকশনস এখানে গেলাম, প্লাগিংস অ্যান্ড উইজেটস এখানে ক্লিক করলাম এবং সার্চ বারে গিয়ে লিখব কন্ট্রাস্ট। আমরা কন্ট্রাস্ট এখানে ক্লিক করব, রানে ক্লিক করব। এখন ধরে নিলাম এটি আমার ব্যাকগ্রাউন্ড।
এবং এটি আমার টেক্সট কালার। আমার এই ব্যাকগ্রাউন্ডের উপরে টেক্সট কালারের সবগুলো রেশিওতে ফেল দেখাচ্ছে। এখন যদি আমি আমার টেক্সট কালারটি পরিবর্তন করি, আমরা কালারটি পরিবর্তন করার পর দেখতে পেলাম আমাদের সবগুলো কন্ট্রাস্ট রেশিও গ্রিন দেখাচ্ছে। আমি আবারও আমার টেক্সট কালারটি পরিবর্তন করে দেখি, এই জায়গায় আমার কন্ট্রাস্ট ঠিক নেই। আমি আরেকটু নিচের দিকে আসি, এখন দেখাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের উপরে টেক্সট কালারের রেশিও ঠিক রয়েছে। আপনারা এভাবে আপনাদের কন্ট্রাস্ট চেক করে নিতে পারেন। এছাড়াও আমি আরও দুটি মেথড বলে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ডিজাইন সাইটে গেলেন, যেমন ড্রিবল বা বিহান্স। তারপর আপনি আপনার পছন্দ মতো দুর্দান্ত একটি ডিজাইন বেছে নিন, বা আপনার পছন্দ মতো যে কোনো একটি ডিজাইন খুঁজে বের করুন। সেই প্যালেটটি বের করে পুনরায় ব্যবহার করতে পারেন। ইনস্ট্যান্ট প্রো লুকিং প্যালেট। আবার অনেক রিয়েল প্রোডাক্টসের অলরেডি হ্যাভ কালার্স। ধরেন আপনি কোনো ক্লায়েন্টের জন্য ডিজাইন করবেন, তখন তাদের লোগো বা ব্র্যান্ড কালার ব্যবহার করবেন। তাদের ব্র্যান্ডের স্টাইলের উপর ভিত্তি করে ইউআই রং তৈরি করতে পারবেন। ফিগমা থেকে কালার স্টাইল ব্যবহার করতে পারেন, বা আপনি নিজেই কালার প্যালেট তৈরি করে নিতে পারেন। এখন আপনি নিজে কিভাবে কালার প্যালেট তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি এখনই। প্রথমেই একটি কালার বেছে নিন, যেমন আমরা এই কালারটি পিক করলাম। এখন ফিগমা প্লাগিংয়ে গিয়ে লিখব ফাউন্ডেশন কালার জেনারেটর। চলে এসেছে প্লাগিংটি, আমরা এখানে ক্লিক করব। আমরা প্রোফাইলস থেকে ম্যাটেরিয়াল সিলেক্ট করে দিতে পারি। এখন আমার যে কালার কোডটি রয়েছে সেটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। আমার যে কালার, এই জায়গায় যে কোডটি রয়েছে এখানে পেস্ট করে দিব। এখন ক্রিয়েট স্টাইলস আমরা এখানে ক্লিক করতে পারি বা প্যালেটে ক্লিক করতে পারি। যদি ক্রিয়েট স্টাইলস এখানে ক্লিক করি তাহলে আমার ডান পাশের প্যানেলে স্টাইলটি অ্যাড হয়ে যাবে। আর যদি আমরা প্যালেটে ক্লিক করি তাহলে আমাকে একটি কালার প্যালেট তৈরি করে দিবে। তাহলে প্রথমে আমরা প্যালেটে ক্লিক করলাম, আমাকে একটি কালার প্যালেট তৈরি করে দিল। আমরা এই প্যালেটটি ব্যবহার করে ডিজাইন করতে পারি, বা আমি যদি চাই আমার এই কালার প্যালেটটি আমার ডান পাশের প্যানেলের স্টাইলে অ্যাড হয়ে যাক, তাহলে ক্রিয়েট স্টাইলস এখানে ক্লিক করব। ক্রিয়েট স্টাইলস এখানে ক্লিক করার সাথে সাথে এই কালারগুলো আমার ডান পাশের প্যানেলে অ্যাড হয়ে গেছে। আমরা যদি অ্যাপ্লাই স্টাইলস অ্যান্ড ভ্যারিয়েবলস এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো সবগুলো কালার আমার স্টাইলে অ্যাড হয়ে গেছে। আপনার বিশাল প্যালেটের প্রয়োজন নেই। 2 থেকে 3টি কালার ব্যবহার করে আপনি আপনার ডিজাইনটি কমপ্লিট করতে পারবেন। প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার এবং অ্যাকসেন্ট কালার। অনেক রঙের ব্যবহারের কারণে আপনার ইউআইকে অগোছালো দেখাবে। মনে রাখবেন, ক্লিয়ারিটি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ক্রিয়েটিভিটি। অতিরিক্ত কালার ব্যবহার চোখের উপর চাপ সৃষ্টি করতে পারে। একটিকে বেস হিসেবে এবং অন্যটিকে অ্যাকসেন্ট হিসেবে ব্যবহার করুন। ভালো রং বাছাই করার জন্য আপনাকে শিল্পী হতে হবে না। এই সহজ নিয়মগুলো অনুসরণ করুন এবং ইয়োর ইউআই উইল ইনস্ট্যান্টলি ফিল মোর প্রফেশনাল। এবং অবশ্যই আপনার চোখের উপর আস্থা রাখুন। কামিং আপ, মেক ইউর লেআউট লুক বেটার ফার্স্ট। এখন যেহেতু আপনার রঙগুলি সঠিক জায়গায় পৌঁছে গেছে, তাই আপনার লেআউটটিকে আরও উন্নত করার সময় এসেছে। পরবর্তী ভিডিওতে আপনার লেআউটটিকে দ্রুত আরও সুন্দর করে তুলুন। দেখুন ছোট ছোট পরিবর্তনগুলি কিভাবে বড় পার্থক্য আনতে পারে। আজকে তাহলে এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।